নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2025 অর্থাৎ 2025 কি পেতে আমরা চলেছি। প্রত্যেকে আমরা আশা রাখি 2024-এর শেষের দিকে এসে 2025টা আমাদের কেমন যেতে যাবে, আমরা অর্থনৈতিক জায়গায় কতটা উন্নতি করব, সন্তান কি ভালো দিকে যাবে বা এবছর কাদের সন্তান প্রাপ্তি আছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু 2025-এ একটা বিরাট কিন্তু চেঞ্জ হবে, কারণ পরিবর্তনের বছর। 1 থেকে 9 সংখ্যা অবধি একটা কিন্তু সিরিজ যায়, তারপরে আবার ঘুরে এসে নতুন করে সৃষ্টি হয়। ঠিক এই বছরটা কিন্তু 9-এর সংখ্যা অর্থাৎ 9 সংখ্যা সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে দেবে, তারপরে আবার নতুন সার্কেলকে কিন্তু সৃষ্টি করবে। এবং তার পাশাপাশি যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল মানেই যুদ্ধকালীন পরিস্থিতি, বিভিন্ন স্ক্যান্ডাল, রাজনৈতিক পরিস্থিতিতে অশান্তি, প্রশাসনিক স্তরে যুদ্ধকালীন একটা পরিস্থিতি আমরা কিন্তু পাবো। চারিদিকে অশান্তি, ঝামেলা কিন্তু আমরা দেখতে পাবো। আর 4টে যে মেন প্ল্যানেটের যে আমাদের ট্রানজিট, স্যাটার্ন কিন্তু চলে যাচ্ছে আমাদের মীন রাশিতে 2.5 বছরের জন্য। বৃষ রাশি থেকে বৃহস্পতি ট্রানজিট করছে মিথুন রাশিতে, রাহু কেতুরও কিন্তু ট্রানজিট হচ্ছে 18ই মেতে। কুম্ভ রাশিতে যাচ্ছে রাহু আর সিংহ রাশিতে আসছে কেতু। এই সময়টা কিন্তু আমরা অনেকটাই আমাদের লাইফের ক্ষেত্রে চেঞ্জ পাবো। আজকে যেহেতু আমি আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির বর্তমানে কিন্তু ঢাইয়া চলছে। শারীরিক মানসিক দিক থেকে কিন্তু আপনারা একটা চাপের মধ্যে ছিলেন। এই চাপ কেটে যাবে কিন্তু 29শে মার্চের পর থেকে। আপনাদের কিন্তু এতদিন পর্যন্ত সপ্তমে বৃহস্পতি ছিল, দ্বিতীয়পতি কিন্তু দ্বিতীয় দৃষ্টি দেবে কিন্তু অষ্টম স্থান থেকে। এটা কিন্তু শুভ, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক উন্নতি কিন্তু 2025-এ দারুণভাবে হবে। কিন্তু আপনাদের চতুর্থ ভাবের ওপর কিন্তু রাহু চলে আসছে, অর্থাৎ আপনাদের খানিকটা ভ্রমিত করে দেবে। বড় বড় প্রজেক্টে টাকা পয়সা আপনারা লাগিয়ে দিতে পারেন, সেদিক থেকে কিছুটা প্রিকশন আপনাদের কিন্তু নিতে হবে। এবং যারা স্টুডেন্ট রয়েছে, অসম্ভব মোবাইলের নেশা, গাড়ি চালানোর নেশা, বাইক কেনার নেশা কিন্তু থাকবে। বৃশ্চিক রাশির মানুষরা ভীষণ সাহসী হয়ে থাকে, ভীষণ ডেসপারেট হয়ে থাকে, যার ফলে কিন্তু বাইক চালানো, গতিশীলতা তাদের জীবনের কিন্তু একটা স্টাইল, কিন্তু এটা অতিরিক্ত মাত্রায় হলে সেটা কিন্তু আমাদের জীবনে ক্ষতি কিন্তু নিয়ে আসে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাবে 2025-এ যারা পরীক্ষা দেবেন ভীষণই প্রিকশন নিতে হবে, কারণ না হলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। ছোট ছোট সিলি মিস্টেকের জন্য, ওভার কনফিডেন্সের জন্য নাম্বার কিন্তু কেটে যাবে। সায়েন্স গ্রুপটা ভীষণভাবে ড্যামেজ হবে। ভালো ভালো স্টুডেন্টদের ক্ষেত্রেও হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, ঠিক মতন পরীক্ষা এক্সাম দেওয়ার সময় ফিভার চলে আসবে, রেজাল্ট কিন্তু আশানুরূপ হবে না। রাহু চতুর্থ স্থানে বসে আপনাকে কিন্তু ডিস্টার্ব করে দেবে। অনেক বাচ্চাদের দেখা যাবে হস্টেলেও কিন্তু এবছর ভর্তি হতে হবে, অর্থাৎ বাড়ি থেকে কিন্তু দূরে পড়াশোনা করতে যেতে হতে পারে। এবছরে কিন্তু দেখা যাবে বিয়ের ক্ষেত্রটা বৃশ্চিক রাশির কিন্তু মে মাসের পর থেকে ভীষণ ভালো রয়েছে, অর্থাৎ মে থেকে ডিসেম্বর অবধি বিয়ের একটা প্রবল যোগ রয়েছে। যারা অবিবাহিত রয়েছেন আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। আর শনি আপনার পঞ্চমে চলে গেছে, সব কিছুতে নিট অ্যান্ড ক্লিনটা আপনি চাইবেন। খুঁতখুঁতে মানসিকতা থেকে বেরিয়ে আসুন, আধ্যাত্মিক জায়গায় বা কোনো মন্দির, দীক্ষা, গুরু, সৎ গুরু লাভ কিন্তু হওয়ার যোগ বা পাওয়ার যোগ কিন্তু এবছরে রয়েছে। এবছর আমি বলবো কাউকে টাকা পয়সা দিতে যাবেন না, টাকা পয়সা কিন্তু নষ্ট হয়ে যাবে। কারো থেকে ধারও করবেন না, কারোকে ধার দেবেনও না, সেটা কিন্তু মেনে চলার চেষ্টা করবেন। অ্যালকোহল থেকে দূরে থাকবেন,
কোনো রকম নেশা গ্যাম্বলিং কিন্তু এবছর খেলবেন না। এবছর আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, সিলভারে ইনভেস্টমেন্ট করতে পারেন, ল্যান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেগুলো কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলে থাকবো যে আপনারা হলুদ রং, হোয়াইট কালার যদি প্রচুর পরিমাণে ব্যবহার করেন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। যারা চাকরি করছেন তাদের কিন্তু দশমভাবে কেতু চলে যাবে, কর্মক্ষেত্রে কিন্তু ছেদ চলে আসা, কর্মের শত্রুতা বৃদ্ধি, কোনো অপযশ লিটিগেশনে জড়িয়ে পাওয়ার কানেকশন কিন্তু এবছরে রয়েছে। সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। 2025 সালে কর্মক্ষেত্রে গ্রোথ যারা পেতে চাইছেন তারা ভগবান বিষ্ণুজিকে প্রতিদিন তুলসী সাদা চন্দন অবশ্যই দিন এবং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র 108 বার করে জপ করুন। প্রচুর পারফিউম মাখুন এবছর, ভালো ভালো পারফিউম, স্যান্ডেল পারফিউম বা স্যান্ডেলের আতর যদি মাখতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে। কানের লতির দুপাশে এবং আজ্ঞা চক্রে, নাভির চারিপাশে আতর দিন প্রতিদিন স্নানের পরে, সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট কিন্তু দিয়ে থাকবে। যারা স্টুডেন্ট রয়েছেন ভেরি কেয়ারফুল হতে হবে, পড়াশোনার জায়গাটা নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, পূর্ব দিকে মুখ করে কিন্তু আপনাদের পড়তে বসতে হবে। পড়ার টেবিলে অবশ্যই কিন্তু মা সরস্বতীর ছবি কিন্তু রাখতে হবে বা মূর্তি কিন্তু রাখতে হবে। প্রতিদিন সেখানে হলুদ ফুল দিয়ে পড়তে কিন্তু বসবেন। যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো পূর্ব দিকে মাথা করে কিন্তু শোবেন এবং কখনোই কিন্তু প্লাস্টিক বা লোহার চেয়ারে বসে পড়াশোনা করবেন না। কাঠের চেয়ার টেবিলে কিন্তু পড়াশোনা করুন, তাতে কিন্তু একাগ্রতা বৃদ্ধি হবে। কাঠের খাটে কিন্তু আপনারা শোবেন, তাতে কিন্তু আপনাদের এবছরে পড়াশোনার ইচ্ছাটা কিন্তু বেশি বাড়বে। এবং কাঁচা হলুদ এভরিডে কিন্তু আপনাদের খেতে হবে। এটা কিন্তু যদি আপনারা করতে পারেন পিটুইটারি গ্ল্যান্ডের অনেকটা ইমপ্রুভমেন্ট কিন্তু আপনারা পাবেন। 2025-এ আপনাদের কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর মাসকে ভীষণ সাবধানে থাকতে হবে। বড় চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। রিলেশন থেকে কিছু প্রবলেম, কিছু কষ্ট এবছর আপনাদের কিন্তু হতে পারে, সেদিকটাও কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো মিষ্টির ব্যবসা, প্রমোটিং ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, দুধের ব্যবসা, ঘিয়ের ব্যবসা, এই ধরনের ব্যবসায় যারা রয়েছেন তারা কিন্তু এবছর মুনাফা লাভ করবেন। ফুলের ব্যবসা, হেলথের দিকে খেয়াল রাখতে হবে আর প্রচুর জল খাবেন, তাহলে কিন্তু আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ভীষণ কম জল খান, লিভারের রোগে ভুগবেন, স্টোন, কিডনিতে স্টোন, গল ব্লাডার হওয়ার কিন্তু কানেকশন এবছরে প্রবলভাবে রয়েছে। গ্যাস্ট্রিকের সমস্যা, এগুলো থেকে ওভারকাম করতে গেলে গ্রিন ভেজিটেবল প্রচুর পরিমাণে খাবেন এবং আধ ঘন্টা করে যোগাসন প্রাণায়াম কিন্তু করবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এই বছরে ফেব্রুয়ারি মাস, জুলাই মাস, আগস্ট মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস, এই মাসগুলো আপনার জন্য একটা ভালো মান্থ হিসেবে আমরা পাবো। এছাড়াও আপনাদের জীবনের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুজির একটি মূর্তি আপনাদের একদম বসার ঘরের উত্তর দিকে রেখে দেবেন এবং সেখানে আমাদের যে বেস্ট কারেন্সিটা রয়েছে সেটা বাঁধিয়ে রেখে দেবেন। অর্থনৈতিক গ্রোথ কিন্তু আপনার জীবনে বৃদ্ধি নেবে এবং রেগুলার মা বাবাকে প্রণাম করবেন, ভগবান বিষ্ণুজিকে প্রণাম করবেন আগে, তারপর মা বাবাকে প্রণাম করে বাড়ি থেকে বার হবেন। দেখবেন জীবনের সমস্ত বাধা থেকে আপনি ওভারকাম করতে পেরেছেন। আর এছাড়াও আপনার কিন্তু এবছরে অক্টোবরের পরে কোনো লিটিগেশন, ঝামেলা, অশান্তি কিন্তু আসার কানেকশন রয়েছে ল্যান্ড, ভূমি, সম্পত্তিকে কেন্দ্র করে। আর যারা খুব কষ্টে রয়েছেন, খুব যন্ত্রণার মধ্যে রয়েছেন, সমস্যা মুক্ত হতে চাইছেন, 2025-কে একটা গোল্ডেন ইয়ার হিসাবে দেখতে চাইছেন, তাদের জন্য তো বৈশালী সরকার। যারা সাফল্য পেতে চান, সাকসেস পেতে চান, একটা গোল্ডেন টাইম পেতে চান, তাদেরকে বলবো একবার আমার কাছে আসুন। যারা একবার আমার কাছে এসছে তারা জীবনের সফলতা লাভ করেছে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, যদি জীবনে উন্নতি করতে চাইছেন, জীবনে প্রসপারিটি, ওয়েলথ চাইছেন, অবশ্যই আপনাকে একবার আসতে হবে। যারা দূরের বন্ধু তাদেরকে বলবো
অনলাইনে কনসালটেন্সি করতে পারবেন। তার জন্যে নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে যোগাযোগ করুন। প্রচুর পরিমাণে গাছ কিন্তু এবছর লাগান, ইনডোর প্ল্যান্ট লাগান এবং বাইরেও আপনি গাছ লাগান, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। এছাড়াও যারা আমার কাছে চেম্বারে আসতে চাইছেন, আমি কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে বসি, বেহালা, গড়িয়াহাট, ব্যারাকপুর, হাওড়া, হাতিবাগান এবং দুর্গাপুর, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগরে বসছি। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করে নেবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির একজন মেম্বার আপনাকে হতে হবে, সদস্য হয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যে বেল বাটনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। নাম গোবিন্দ সেনাপতি, আমি বেহালা শশুনাথ ডায়মন্ড সিটিতে থাকি। আমার এই দিদির সঙ্গে দীর্ঘ বেশ কয়েক বছর আমার সঙ্গে আলাপ এবং অত্যন্ত সুনামের সঙ্গে উনি কাজ করেন এবং আমার আগামী দিনের ভবিষ্যতের জন্য আমার দুটো মেয়ে রয়েছে, বড় মেয়ে রয়েছে, একটি ছোট মেয়ে রয়েছে, তাদের ভালো এবং তাদের শ্রীবৃদ্ধি দিদির হাত ডেফিনেটলি রয়েছে। উনি যেটা বলেন বাস্তবায়িত হয়। আমি এটাও বলতে চাই, আগামী দিনে যদি কোনো পারিবারিক, অর্থনৈতিক বা সামাজিক কোনো সমস্যা থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বৈশালীদির সঙ্গে। ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন। আমি যেমন পেয়েছি, আগামী দিনে আপনারাও পাবেন, কারণ তাদের সমস্ত অসুবিধাগুলো কিভাবে ওভারকাম করে সামনে জীবনে এগিয়ে যেতে পারবেন আপনারাই বুঝতে পারবেন ফল পেলে। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, ওনার সঙ্গে থাকুন। আর আমি অনেককেই ওনার কাছে পাঠিয়েছিলাম, প্রত্যেকেই ওনারা জীবনে, বাস্তব জীবনে উপকৃত হয়েছেন এবং ওনারা আগামী দিনে দিদির প্রতি বিশ্বাস, ভরসা অনেকখানি বেড়ে গেছে।